সুস্পষ্টভাবে একটি অবিবেচনা প্রসূত এবং হঠকারী সিদ্ধান্ত। কারণ এই মুহূর্তে বাংলাদেশের রাইট নাও তাদের কিন্তু তারা চাকরির পরীক্ষা অবতীর্ণ, তারা চাকরির প্রস্তুতি নেবে এবং এই মুহূর্তে বাংলাদেশের কোনো নিয়োগ বিরক্তিতে কিন্তু কোটা বিধানটি নেই। তাহলে কেন এই ব্লকেট করা? এর পেছনে কি রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে? সেটি আমরা জানতে চাই এবং সাধারণ মানুষের জীবনে দুর্ভোগ নিয়ে আসা সেটি আমরা প্রত্যাশা করি না। আপনারা জানেন যে গতকালকে যখন আমাদের সর্বোচ্চ আদালত যখন পর্যবেক্ষণটি দিয়েছে, স্ট্যাটাস তো জারি করেছে, আমরা কিন্তু এই যে আন্দোলনকারীরা সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে, সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সচেতনভাবে আমাদের আবাসিক হলগুলোতে ফিরেছে, যার যার শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু ফিরে গেছে। আমরা যদি 4-5 জন এক ধরনের নৈরাজ্য তৈরি করে 4-5 জন গিয়ে একটা রাস্তায় ব্লকেট করেছে, রেলে ব্লকেট করেছে, এটি কখনো সুচিন্তিত পদক্ষেপ নয় বলে আমরা মনে করি। সাধারণ শিক্ষার্থী যারা ফিরে এসেছে, সুচিন্তিত সমাধান হওয়ার পরেও আমরা মনে করি যে যারা এটিকে প্রলম্বিত করতে চায় তাদের উদ্দেশ্য সুবর্ণ এবং সাধারণ শিক্ষার্থীরা অবশ্যই তাদের সঙ্গে কোনো অবস্থাতে তাদের সঙ্গে সহযোগিতা করবে না। একটা প্রশ্ন ছিল, বানচাল করা তো পেশাদারি ভাষা নয়। একটি সংগঠন আগে সংগঠনের আন্দোলনকে বানচাল করছে, কিন্তু পেশাদারি ভাষা নয়, কিন্তু রাজনৈতিক ভাষা। আর যেটি আমরা বলছি যে সেটি হচ্ছে যে আমাদের বিদ্যমান সমস্যা আমরা যেটি বলছি এবং জায়গায় বিরোধ, কারণ এটি কিন্তু এগুলি কিন্তু সমাধান হয়েছে, বিচার বিভাগ নিজস্ব পর্যবেক্ষণ দিয়েছে এবং এটির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা আহ্বান জানাচ্ছি। সংস্কার এটি হওয়া প্রয়োজন এবং সেটির জন্য অবশ্যই নির্বাহী বিভাগ, বিচার বিভাগ থেকে কার কাছে চাচ্ছে না এটি নয়, এটির জন্য প্রয়োজন রয়েছে, এখানে বিচার বিভাগের অবশ্যই রয়েছে এবং সাময়িক সমাধানটি প্রয়োজন। বিচার বিভাগ কিন্তু সেটিও দিয়েছে, স্ট্যাটাস দিয়েছে, বিচার বিভাগ এখানে সাময়িক সমাধান তৈরি করছে। স্থায়ী সমাধানের পরে হাইকোর্ট বিভাগের পূর্ণাঙ্গ রায় আসবে, তার প্রতি অ্যাপিলেট ডিভিশনের যে পর্যবেক্ষণ থাকবে, সেই পর্যবেক্ষণের পরে কিন্তু নির্বাহী বিভাগ সিদ্ধান্ত গ্রহণ করবে। কিন্তু যুগপৎ সিদ্ধান্ত নেওয়ার কোনো বিষয় নেই যে আইন বিচার বিভাগ এবং আমাদের নির্বাহী বিভাগ একই সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করবে। এটি একটি সমন্বয়ের বিষয় এবং সেটির কারণে বিচার বিভাগের পর্যবেক্ষণের পরেই কিন্তু নির্বাহী বিভাগ সেখানে হস্তক্ষেপ করতে পারে। সে কারণে আমরা মনে করি যে একটি সমাধানের দরজাটি উন্মুক্ত হয়েছে। কারণ আন্দোলনকে প্রলম্বিত করা, আমাদের যে জায়গায় বিরোধ আপনি যে প্রশ্নটি নিয়ে এসেছেন, আন্দোলনকে প্রলম্বিত করা, জনদুর্ভোগ তৈরি করা এবং আন্দোলনের যেখানে বিকল্প উপায় রয়েছে, আজকে তো রাস্তাঘাট অবরোধ করা, রেল অবরোধ করা, এগুলো না করে শিক্ষা প্রতিষ্ঠানে অভ্যন্তরিত রাজনৈতিক দাবি দেওয়া, যৌক্তিক দাবি দেওয়া তুলে ধরার একটি সুযোগ তাদের সবসময় রয়েছে। যেখানে বিকল্প রয়েছে, আইনগত সুযোগ রয়েছে এবং ইতিমধ্যেই তাৎক্ষণিক সাময়িক সমাধান এসেছে। এই মুহূর্তে যেখানে কোনো সমাধান নেই, সেখানে সেটিকে প্রলম্বিত করা সঠিক সিদ্ধান্ত নয় বলে আমরা মনে করি।